হুগলির নবগ্রামে পঞ্চায়েত প্রধানের ওয়ার্ডের নির্মাণের কাজ চলাকালীন পাঁচিল চাপা পড়ে মৃত্যু হলো দুজনের, আহত হয়েছেন আরও এক। এলাকার বাসিন্দাদের অভিযোগ, কনস্ট্রাকশন হচ্ছিল, একটা ফ্ল্যাট তৈরি হচ্ছিল, সেই ফ্ল্যাটের একটা পাঁচিলের মধ্যে মিটার ঘর ছিল, সেই মিটার ঘরটা ভাঙা হয়নি, কিন্তু কোনো কারণে হোক কাজ করতে করতে পাঁচিলটা ভেঙে পড়ে এবং কয়েকজন মারা যায় আর দুজন হসপিটালাইজ হয়েছে। তো এখানকার যে সিপিএম এর সদস্য তারা অভিযোগ করছে যে বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে, তার রকম বেআইনি, এটা জেলা পরিষদ থেকে পারমিশন নিয়ে করা হয়েছে, কোনো রকম বেআইনিভাবে কাজ করছে। আর সিপিএম বিজেপি জানেন এখন লোকসভা ইলেকশনের সামনে এখানে রাজনীতি করতে এসছে, কোনো রকম বেআইনি কিছু কাজ এখানে হয়। অ্যাকচুয়ালি এখানে কাজ চলছিল। তো কিসের কাজ চলছিল? বাড়ি নির্মাণে, মানে ফ্ল্যাট। হ্যাঁ, ফ্ল্যাট নির্মাণের কাজ চলছিল। তো সেই সময় আমরা বাড়ির ভিতরেই ছিলাম। হঠাৎ করে প্রচণ্ড জোর চিৎকার চেঁচামেচি, এবং সেটা অনেক লোকের চেঁচামেচি। তো সাথে সাথে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর যেটা বুঝতে পারলাম যে এই পাঁচিলটা ভেঙে, এবং পাঁচিলটা বহুদিনের পুরনো পাঁচিল ছিল, এবং এটার গায়ে ওই পাথর বালি সমস্ত ডাম্প করে রাখা হয়েছিল, যেটার একটা মানে ভীষণ চাপ পড়ছিল পাঁচিলটার গায়ে। তো আজকে ওনারা কাজ করছিলেন এবং এক তো 3 মানুষ সমান একটা গর্ত, লম্বা গর্ত করেছেন, কিন্তু তার গায়ে আবার পাঁচিলের গায়ে এগুলো ডাম্প করে রেখেছেন, অটোমেটিক ওটার গায়ে একটা প্রেশার পড়ছে। তো আজকে যখন মানুষজন এখানে কাজ করতে নেমেছেন, হঠাৎ করে সেই পাঁচিলটা ভেঙে তাদের গায়ে পড়ে। কজন কাজ করছিল? অনেকজনই কাজ করছিলেন, তাদের মধ্যে বাকিরা উঠে গেছিলেন। একজনের বোধহয় পায়ে লেগেছে, আর আরেকজন আপনার ওই একদমই মানে ওর গায়ের ওপর পাঁচিলটা পড়াতে উনি একদম চাপা পড়ে গেছেন। ওনাকে যখন তোলা হয়েছে তখন ওনার কোনো সেন্স ছিল না একেবারে। আর আরেকজনকে যখন তোলা হয়েছে তার মানে একদম ঠোঁট দিয়ে নাক দিয়ে পুরো অর্ধেক হয়ে কেটে গেছে, বেরিয়ে গেছে, কিন্তু তার সেন্সটা ছিল। কজন মারা গেছে? একজনই মারা গেছেন যেটুকু শুনতে পাচ্ছি। আর আহত আরো 2 জন হয়েছে। আতঙ্কিত আপনারা এরকম একটা ঘটনা ভেঙে পড়ছে? অবশ্যই দেখুন, এটা নিয়ে তো আমরা খুবই চিন্তিত। কারণ যারা ধরুন, দেখুন আমরা এখানে থাকি, এটা একদম সত্যি কথা, কিন্তু তার সাথে যে মানুষজনরা কাজ করছেন তাদের জীবনের তো একটা মূল্য আছে। তো সেই হিসাবে কাজটা করা উচিত যাতে তারা ইনজিওর না হয়। এটা কার কাজ চলছিল জানেন কিছু? পাঁচিল ভেঙে পড়ে রয়েছে, আশেপাশের লোক বলছে যে একজন চাপা পড়ে ঘাড় ভেঙে স্পট ডেথ করে গেছে, আর 2 জন আহত হসপিটালাইজ আছে। আমি এসে দেখতে পেরেছি যে 6 ফুটের রাস্তা, আর আশ্চর্য ব্যাপার যে এটা পঞ্চায়েত প্রধানের ওয়ার্ড যেখানে কাজটা হচ্ছে। আমি পিলারগুলো দেখে বুঝতে পারছি যে এটা মিনিমাম G+4 এর পিলার। আমি পঞ্চায়েত প্রধানকে আর পঞ্চায়েতকে এটা জিজ্ঞেস করতে চাইছি যে 6 ফুটের যে রাস্তা, যেখানে G+2 এর পারমিশন পাওয়া যাবে না, এখানে G+4 এর কাজ কি করে হচ্ছে? তার সঙ্গে আমরা দেখছি পুরো রাস্তা অবধি মাটিটা করে পাইলিং এর কাজ হচ্ছে। তার মানে যে সামনে ওপেন টু রুফ যে মিনিমাম 2 ফুট, 4 ফুটও হয়, মিনিমাম 2 ফুট ছাড়তেই হয়, সে জায়গাটাও ছাড়া হয়নি। যদি ওই 2 ফুট ছাড়া হতো তাহলে হয়তো এই অ্যাক্সিডেন্টটা হতো না। যদি পঞ্চায়েত প্রধান নিজের ওয়ার্ডেই এই কাজটা করাচ্ছেন, তাহলে আপনারা বুঝতে পারছেন যে পুরো নবগ্রাম বা কোন নগর প্রধানে কিভাবে কাজ হচ্ছে। এবার এই যে নকশাটা পাস করা হয়েছে সেটা নিশ্চয়ই কাটমানি খাওয়া ছাড়া আর কোনো নয়, মানুষের জীবনের সঙ্গে খেলা। আশেপাশে আমরা দেখছি রেসিডেন্সিয়াল বাড়ি আছে, যে 4 তলা বাড়ি আজকে সামনের দিকে যে একটা পাঁচিল রাখতে পারছে না, সে জমিতে 4 তলা G+4 বা 5 কি করে বানানো সম্ভব হচ্ছে? সেটা ভবিষ্যতে আমরা দেখেছি মোমিনপুরে বাড়ি পড়ে গেছে, আমরা রিসরাতে দেখেছি একটা বাড়ির অংশ ভেঙে পড়ে গেছে। তো কালকে যদি এই বাড়িটা করতে গিয়ে আশেপাশে পড়বে না, তার কি গ্যারান্টি আছে? এটা টোটালি সম্পূর্ণ নবগ্রামে। আমরা এখানে মানুষের সঙ্গে কথা বললাম, শুনলাম, তারা বলছে যে এই নবগ্রামে এই প্রমোটিং ব্যবসাটা শুরু করেছে তৃণমূল কংগ্রেসের আমলে। আমরা চাইছি বিচার হোক, আমরা চাইছি যে এখানকার যে পঞ্চায়েত আছে এটা দেখুক। বহুতল নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এখানেও অভিযোগ উঠেছে 6 ফুটের রাস্তার পাশে বহুতল ওঠা। পাঁচিল ঘাড়ের ওপর পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্যামল দাসের। আহত সোনাশীলকে উত্তরপাড়া থেকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়, কিন্তু পথেই তার মৃত্যু হয়। মৃত শ্যামল দাস প্রমোটার গণেশ দাসের দাদা বলে জানা গিয়েছে।
পঞ্চায়েত প্রধানের ওয়ার্ডেই নির্মীয়মান বাড়ির পাঁচিল ভেঙে মৃত্যুর ঘটনায় ভোটের মুখে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপি এবং সিপিএম এই নিয়ে সরব হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে প্রবল ক্ষোভ দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কানাইপুর ফাঁড়ির পুলিশ। স্থানীয় তৃণমূল সভাপতি অবশ্য বলেছেন, অনুমতি নিয়েই নির্মাণের কাজ চলছিল। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।